সকাল হলে বাচ্চারা স্কুলে যাবে না যদি টিফিন রাত্রে না ডিসাইড হয়। আপনার সাথেও কি এরকমই হয়? আমার সাথে প্রায়ই এটাই হয়। আর আমাকে ডিসাইড করেই ঘুমোতে হয়, নালে ঘুমই হবে না, সারা রাত চিন্তাই থাকবে যে কি দেবো সকালে। এই কারণেই আমি এমন রেসিপি নিই যেটা খুব সহজে আর তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নুন আর একটু তেল দিয়ে দিলাম। 3 গ্লাসের মতন আটা নিয়েছিলাম। এখানে আমি গমের আটাটা ইউজ করছি। সবকিছু ভালো করে মেখে নিয়ে আটাটাকে একটু শক্ত করে, যেমন পরোটার আটা হয় না সেরকম করে মাখবো। আর মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। আটাটা যতক্ষণ রেস্ট হচ্ছে অন্যদিকে আমরা প্রিপারেশনটা করে নেব। কতটা শক্ত হবে আটাটা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ৪-৫টা ডিম। আচ্ছা, আপনারা চাইলে না নিজেদের ব্রেকফাস্টটাও সঙ্গে করে নিতে পারেন। কারণ এই রেসিপিগুলো না বাচ্চা বড় সকলেই খেতে পারে। তো ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় পেঁয়াজ নিয়েছিলাম আর একটা গাজর নিয়েছিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কুচি করে, যতটা ঝাল পছন্দ করেন ততটাই দেবেন। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর সাথে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। কোনো কিছু না থাকলে সেটা বাদ দিতে পারেন। নুন দিয়ে দেবো স্বাদ মতন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি কালো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচ। চাইলে চাট মসলাও দিতে পারেন। আর ভালো করে এটাকে মিক্স করে নেব। এভাবে দেখুন মিক্স হয়ে গেছে আর একদম ঠিক একটা ব্যাটারের মতন তৈরি হয়ে গেছে। এবার আমি আটাটাকে আরেকবার একটু মেখে নেব। আটাটাকে আবারও একবার ভালো করে মসৃণ করে স্মুথ করে মেখে নেওয়ার পর লেচিগুলো কেটে নেব। দেখুন এই সাইজের লেচিগুলো রাখবো। আর একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু বড় করে বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করবেন না, আর লেচিটা একটু বড়ই রাখবেন। এরপর মাঝখানে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এইভাবে স্কোয়ার আকারে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে ছড়িয়ে দেবেন। দেখুন, আর একটু বেশি করেই দেবেন যাতে ভালো ফ্লেভারটা আসে। আর এইভাবে জাস্ট মুড়িয়ে দিতে হবে চারিদিক থেকে। এইভাবে কোনো কিছু জল-টল লাগানোর প্রয়োজন নেই। এটা এমনিই আটকে যাবে। ব্যাস এইভাবে যেরকম ভাবে আমি দেখাচ্ছি এইভাবে ফোল্ড করে নেবেন আর জাস্ট একটুখানি হাত দিয়ে চেপে এটাকে করে নিতে হবে। ব্যাস এবার আমাদের হয়ে গেল একটা। আমি দেখিয়ে দিচ্ছি এটাকে কিভাবে ভাজতে হবে। তো তাওয়া গরম করে একটু তেল বা ঘি নিয়ে নেবেন আর এটার উপরে দিয়ে দেবেন। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন। তবে আমি এটাকে খুব বেশি তেল দিয়ে ভাজছি না। অল্প তেলেই এটাকে ভেজে নেব। অল্প, অল্প তেল দিয়ে যেমন পরোটা ভাজে না সেরকমভাবে ভেজে নিলেই হবে। তো দুদিক থেকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেল আমাদের। খুব সহজে হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে যায়। সাথে টিফিনের কাজও শেষ। আপনাদের দেখুন সময়ও বাঁচবে আর কাজও শেষ হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনারা কেচাপের সাথে অথবা চাটনির সাথে সার্ভ করতে পারেন। দারুণ লাগে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই।